সাথে। এছাড়াও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। প্রথমেই যাচ্ছি লগ্নর কাছে। লগ্ন, বাসাবাড়িতে তো আসলে গ্যাসের চাপ আমরা না থাকায় গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাসাবাড়িতে আসলে তীব্র গ্যাস সংকট। এই অবস্থায় হোটেল রেস্তোরাঁগুলোতে আসলে ভিড় কেমন দেখছেন, আর যারা ভিড় করছেন তারা আসলে কি বলছে? দেখুন, আসলে সংকট সব দিক থেকেই হচ্ছে। বিদ্যুতের সংকট হচ্ছে, গ্যাসের সংকট হচ্ছে। আমরা বেশ কিছু আবাসিক এলাকায় ঘুরেছি। তো যে আবাসিক এলাকাগুলোতে ঘুরেছি সেখানে মূলত শুধু যে আজকের জন্য যে সংকট হচ্ছে এমনটি না, আমরা দেখেছি যে গেল কয়েকদিন ধরেই যেহেতু লাগাতার এই সংকট চলছে, তাই তারা বিকল্প হিসেবে বিদ্যুতের উপর নির্ভরশীল হচ্ছিল। কিন্তু যেহেতু লাগাতার আসলে নিরবিচ্ছিন্নভাবে তারা সেই সমাধান পাচ্ছে না বিদ্যুতের, সেজন্য হোটেলমুখী হতে হচ্ছে। আমরা হোটেলে যারা আসলে এসেছে খাবার জন্য তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে যেহেতু একই তো মাসের শেষ, বিশেষ করে যারা কর্মচারী রয়েছেন, সরকারি কর্মচারী থেকে বিভিন্ন কর্পোরেট পর্যায়ে যারা কাজ করে, তারা বলছে যে শেষ সময় একই তো ভোগান্তিতে হচ্ছে, তারপরে হোটেলে আসলে চড়া মূল্যের অভিযোগ করছেন। আমরা সেই প্রশ্নটা আবার করেছিলাম যারা এখানে হোটেল কর্তৃপক্ষ রয়েছেন, তারা বলেছেন যে গ্যাসের যে সংকট সেটা তাদেরকে ভোগাচ্ছে। বিশেষ করে অন্যান্য গ্যাসের পাশাপাশি এলপিজি যে সিলিন্ডারের মাধ্যমে তারা রান্না করে থাকেন, সেই সিলিন্ডারেরও পর্যাপ্ততা পাচ্ছেন না এবং সেই অপ্রতুলতার জায়গা থেকে তারা আসলে দাম বেশি নিতে বাধ্য হচ্ছেন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে অন্যতম কারণ হিসেবে বলছেন। একই সাথে যেহেতু রাজধানীতে যে পরিবহনের জন্য যে জ্বালানি ব্যবহার করা হয়, সেই জ্বালানিতেও একটা সংকট তৈরি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে পরিবহন খরচাও তাদের অনেক বেড়ে গেছে, এমন একটা অভিযোগ তাদের কাছ থেকে আমরা খুবই স্বাভাবিকভাবে পেয়েছি। তো সবকিছু মিলে যখন একটা সামগ্রিক সমস্যা হয়ে গেছে, তো সেই জায়গা থেকে তাদেরকে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এখানে এই ভোগান্তির যে কথাগুলো, এটা ক্রেতারা যেমন বলছেন, বিক্রেতারা বলছেন, দিন শেষে সবাই তো নাগরিক পর্যায়ের মানুষজন, তাই আসলে সবার মাঝে আমরা সেই ভোগান্তির জায়গাটা দেখেছি এবং সেই সবাই কিন্তু এই ভোগান্তির জায়গাটা নিয়েই আসলে তাদের যে অভিযোগের জায়গাটা বলছে। তো একই হচ্ছে ভোক্তা পর্যায়ে যেমন হচ্ছে, ক্রেতা পর্যায়ে হচ্ছে, একই সাথে ফিলিং স্টেশনগুলোতেও আমরা একটা চিত্র দেখেছি। তো এর আগে আমরা যেমন দেখেছিলাম যে জ্বালানি সংকট হওয়ার কারণে শুধুমাত্র যারা চালকরা রয়েছেন তারা ভোগান্তিতে পড়ছিলেন, তবে এবার যেটা দেখা যাচ্ছে শুধু চালক নয়, এর পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন, বিশেষ করে যারা বাসাবাড়িতে রান্না করছেন, বাইরে রান্না করছেন, সবার ক্ষেত্রে কিন্তু ভোগান্তির গল্পটা একই রকম, অন্যয়। রাজধানীর মতিঝিল থেকে এবার যেতে চাই সাভারে, সেখানে আছেন হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন এই যে গ্যাসের সংকট তৈরি হয়েছে, এই বিষয়ে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, কি বলছে তারা? অন্যয় একটু যদি বলতে চাই, সাভারের আবাসিক এবং বাণিজ্যিক ভাবে গ্যাসের যে সরবরাহ অনেক কমে যাওয়ার কারণে সে চরম মাত্রায় কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছেন শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার শিল্প কলকারখানা, পাশাপাশি আবাসিকের কথা যদি বলি, আমি যে জায়গাটিতে রয়েছি এটি আসলে উপজেলার একদম পাশাপাশি একটি জায়গায়, কোয়ার্টার কিলোমিটারের মধ্যে এই একটি অভিজাত এলাকা। এইখানেও আপনার কয়েক হাজার মানুষের বসবাস, কিন্তু আবাসিকে আসলে কোনো রকম গ্যাসের চাপ না থাকার কারণে তারা কিন্তু লাকড়ির চুলায় রান্না করছেন, কেউ আবার ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন। আর সে কারণে একদিকে তারা গ্যাসের বিল দিতে হচ্ছে, অন্যদিকে ইলেকট্রিকের বিলও কিন্তু দিতে হচ্ছে। তো আমরা এই সংকটের মূল কারণ হিসাবে এখানে যারা গ্যাস ব্যবহার করছেন তাদের সাথে কথা বলে জেনেছি। তারা বলছেন যে এখানে যে সম্প্রতি যে কক্সবাজারে যে এলএনজি স্টেশনে গ্যাস সরবরাহের কারণে মূল গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে, এটার কারণে সারা দেশে একটি সংকট তৈরি হয়েছে। কিন্তু আমি যে জায়গাটিতে রয়েছি এখানে কিন্তু 2 বছর ধরে একটি সংকট রয়েছে। এই সংকট, জাতীয় যে সংকট শুরু হয়েছে, সেটি শুরু হওয়ার আগ থেকে কিন্তু এখানে একেবারেই গ্যাস নেই। তারা গ্যাসহীন জীবনযাপন করছেন। একদিকে গ্যাস ছাড়া তারা ইলেকট্রিক চুলা এবং লাকড়ি চুলা রান্না করছেন, অন্যদিকে তারা কিন্তু প্রতি মাসের বিল দিতে হচ্ছে। সে কারণে কিন্তু একটি বিড়ম্বনার মধ্যে পড়েছেন। এ কারণে কিন্তু সাভার যে উপজেলা যে গ্যাসের যে অফিস রয়েছে, কার্যালয়, সে জোনাল অফিস, সেটি কিন্তু তারা কয়েকদিন আগে ঘেরাও করে একটি আলটিমেটাম দিয়েছিলেন যে কয়েকদিনের মধ্যে যদি গ্যাসের সমস্যার সমাধান না হয় কিংবা তাদের গ্যাসের বিল মওকুফ করা না হয়, তাহলে তারা আবার কিন্তু ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করবেন কিংবা আবার সেই যে গ্যাসের রিজিওনাল অফিস রয়েছে সেটিকে অবরোধ করবেন। কিন্তু আলটিমেটাম শেষ হয়ে গেল, কিন্তু এখনো কিন্তু তিতাস কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করতে পারেনি। একটু বলতে চাই, শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার প্রায় 2000-এর মতো কিন্তু শিল্প কলকারখানা রয়েছে। এইসব শিল্প কলকারখানার মধ্যে যে উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে, তাদের উৎপাদন কমে যাচ্ছে। পাশাপাশি যে আপনাদের যে তেঁতুলঝোড়া এলাকায় যে ট্যানারি রয়েছে, ট্যানারিতে চামড়া এবং চামড়াজাত পণ্য যেগুলো প্রসেস করা হয় বিশেষ করে, সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। ফলে কিন্তু চামড়া শিল্পে
এর মধ্যেও একটি অর্থনৈতিকভাবে ধস হতে পারে এমন আশঙ্কার কথা বলা হচ্ছে। পাশাপাশি শিল্প মালিকরা বলছেন যদি গ্যাসের সমস্যা খুব দ্রুত সমাধান না হয় তারা আসলে যথাসময়ে শিপমেন্ট দিতে পারবেন না। এবং এছাড়া আবাসিকে কিন্তু বড় ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে দোকান, স্থানীয় যে হোটেলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সাধারণ মানুষের ভিড় লেগে থাকে, কারণ বাসাবাড়িতে রান্না করা সম্ভব হচ্ছে না এবং যারা এখানে রয়েছেন তারা কিন্তু বাসাবাড়িও অনেক ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। এই ছিল আমার কাছে গ্যাস সংকটের সবশেষ নিয়ে সাভার থেকে বিস্তারিত। গ্যাস সংকট নিয়ে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতিক মেজদা লগ্ন এবং সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।